আল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতে ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলাম জান্নাতের প্রায় মানুষই দরিদ্র ফকির মিসকিন। তিনি বলেন, ফারাআইতুন নারা আত্তালাতুন নারা, আমি জাহান্নাম উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, প্রায়ই মহিলা। জাহান্নামে গিয়ে দেখলাম প্রায়ই মহিলা, ও প্রায় দরিদ্র মানুষ জান্নাতে, প্রায় মহিলা জাহান্নামে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি, একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না, এটা নিষিদ্ধ। ওয়ালা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতে, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। একজন মহিলার সামনে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করতে পারে না। অনেক কারণ, বিউটি পার্লারে ঢুকে কিছু না করার, তার এটা একটি বড় কারণ। সম্মানিত মসজিদের মুসাল্লি, পরের বাক্যে তিনি বললেন, ওয়ালা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে রাতে থাকতে পারে না, শুয়ে থাকতে রাত কাটাতে পারে না। এক বিছানেও যদি থাকে তাহলে পৃথক পৃথক থাকতে হবে। তিনি বলেন, ওয়ালা তুজিল মারাতু ইলাল মারাতি ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক লেপে থাকতে পারে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। যদি হাত লাগায় তাহলে তার শরীর সম্পর্কে, তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সে অবগত হবে, সময় সাপেক্ষে তার স্বামীর সামনে বলবে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে, যা নিষিদ্ধ। একজন নারীকে একজন পুরুষ অন্তরের চোখে দেখতে পারে না, তাহলে খোলাখুলিভাবে দিন রাত এক জায়গায় থাকতে পারে কি করে, আর এভাবে পড়াশোনা করে থাকতে পারে কি করে, আর আপনি বা মহিলা কলেজের প্রিন্সিপাল হন কি করে, আর একজন মহিলা আর একজন পুরুষের সাথে এক অফিস আদালতে থাকতে পারে কি করে? আপনি বুঝতে পারছেন না যে সব জায়গাতেই পুরুষের পাশে নারী কেন, নারীর পাশে পুরুষ কেন? এটাই ইহুদিদের হিসাব, আর এটাই করেছে খ্রিস্টান। মুসলমান এখন মাঠে নেমেছে, পাশাপাশি থাকতে হবে কেন? যাকে অন্তরে ভাবা যায় না তাকে অফিসে নিয়ে কথা বলা যায় কি করে? কেউ নাই ডাক্তার সাহেবের পাশে একজন সুন্দরী যুবতী নারী আছে, যখন রুগী নাই তখন তার সাথে গল্প করে কাটাই, জোর করে জান্নাত কিনে নিবে। জান্নাত বাপের সম্পত্তি, জান্নাত রাস্তায় পড়ে আছে, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, অসম্ভব। হজিবতিন নার বিশাহাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। ও হজিবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ অনেক কিছু ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। জীবন বাজি রেখে নিয়ম মানলে জান্নাত পাওয়া যায়, সহজে জাহান্নাম পাওয়া যায়। জাহান্নাম পেতে কষ্ট লাগে না, জান্নাত পেতে কষ্ট লাগে।